তর্ক মূলত মূর্খদের সম্পদ, আর তর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উচ্চ কণ্ঠস্বর। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যাদের রয়েছে উচ্চ কণ্ঠ এবং প্রচুর গালাগালি অপবাদ দেওয়ার ক্ষমতা, তারাই দেখবেন তর্কে নিশ্চিত বিজয়ী। তাই যুক্তিহীন তর্ককে এক প্রকার ঝগড়াও বলা যায়। হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মূর্খদের সাথে আর যাই করুন, তর্ক করতে যাবেন না। কারণ হলো, মূর্খরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে এসে তর্কে আপনাকে হারিয়ে দিবে। তাই মোটামুটি এটা নিশ্চিত যে মূর্খদের সাথে তর্কে আপনি নিশ্চিত পরাজিত হবেন। কারণ আপনার শিক্ষা, আপনার রুচি, আপনার বিনয় আপনাকে ঝগড়াটে হতে দেয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনার দ্বারা চিৎকার চেঁচামেচি করা সম্ভব নয়, গালাগালি তো নয়। সুতরাং তর্কে আপনি নিশ্চিত হারবেন, তবে যুক্তিতে নয়। তর্ক মূলত দুই শ্রেণীর মানুষ করে থাকেন। এক নম্বর হচ্ছে অশিক্ষিত, যার নাম হলো ঝগড়া। দুই নম্বর হচ্ছে যারা শিক্ষিত, যার নাম সুবিধাবাদ। দুটো শ্রেণী কিন্তু মূর্খ। তবে তৃতীয় আরো এক শ্রেণীর মানুষ কিন্তু আছে, যারা সদ্য জাতে উঠেছেন, আর যার নাম হচ্ছে অহংকার। মহান আল্লাহ তাআলা বলেছেন, রহমানের অর্থাৎ আল্লাহর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। সালাম বলার অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া ও তর্ক বিতর্ক ছেড়ে দেওয়া। সূরা ফুরকান আয়াত 63। জ্ঞানী ব্যক্তি যদি মূর্খের মোকাবেলায় পড়ে, তবে তার কাছ থেকে অর্থাৎ মূর্খের কাছ থেকে সম্মানের আশা করা ঠিক নয়। আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবেলায় জিতে যায়, তবে আশ্চর্যের কিছু নয়, কারণ পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজে হয়ে যায়। আবার বলছি, পাথরের আঘাতে মুক্তার বিনাশ সহজে কিন্তু হয়ে থাকে। সুতরাং তর্কের প্রয়োজন কতটুকু, যদি না তা মানুষের চিন্তার প্রতিফলন ঘটায়, অন্যথায় তা মানুষের সময় এবং সাধ্যের নিদারুণ অপচয় ছাড়া আর কিছুই দিতে পারে না। একবার এক গাধা এবং শিয়াল বনের মাঝে ঝগড়া শুরু করলো। গাধা বলল ঘাসের রং হলুদ, আর শিয়াল বলল না, ঘাসের রং সবুজ। যখন এই বিতর্ক চরম আকার ধারণ করলো, তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেল। সিংহ শিয়ালকে পূর্ণ 1 মাস বন্দী রাখার আদেশ দিল এবং গাধাকে মুক্ত করে দেওয়ার জন্য আদেশ দিল। শিয়াল যখন এই শাস্তির মুখোমুখি হলো, তখন শিয়াল সিংহকে প্রশ্ন করলো, আচ্ছা মহারাজ, এটা কি ধরনের ন্যায় বিচার মহারাজ? ঘাস কি তাহলে সবুজ নয়? এবং ঘাস যদি সবুজ হয়ে থাকে, তাহলে আমি কি অবিচারের সম্মুখীন হলাম না? সিংহ তখন হাসতে হাসতে উত্তর দিল, ঘাস অবশ্যই সবুজ, কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ করেছি কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস। মোরাল অব দ্য স্টোরি, মূর্খরা কখনোই যুক্তি বুঝে না, তারা তর্ককে সবসময় ব্যক্তিগত আক্রমণ মনে করে। মূর্খরা অভিজ্ঞতা, চিরসত্য এবং চিরন্তন বাণীগুলো এবং চিরন্তন পৃথিবীর ধ্রুব সত্যগুলোকে তারা সবসময় অস্বীকার করবে, এবং তারা যেভাবেই হোক আপনাকে তাদের লেভেলে নামিয়ে এনে আপনাকে অপমান করবে এবং তর্কে জেতার চেষ্টা করবে। তাই কোনোভাবেই মূর্খদের সাথে তর্ক নয়।